ক্ষমা চাওয়ার সত্ত্বেও শতদ্রুকে ক্ষমা করল না শিমুল। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে লাইক দিয়ে সঙ্গে থেকো। শতদ্রুর মা শিমুলকে প্রচণ্ডভাবে অপমানিত করে। শিমুলকে বারবার বলতে থাকে যে সে একজন বিবাহিত মেয়ে হয়ে তার ছেলের জীবনটা নষ্ট করছে কেন, তাকে সাবধান করে দিচ্ছে, তারপরেও যেন তার ছেলের সাথে কোনো যোগাযোগ না করে। শিমুল জানায় যে সে শতদ্রুর সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না। সে বারবার শতদ্রুকে বুঝিয়েছে কিন্তু সে তার কোনো কথা শুনেনি। শিমুল শতদ্রুর মাকে বলে যে আমি শতদ্রুর সাথে কথা বলতে যাইনি, কিন্তু শতদ্রু যদি আমার সাথে কথা বলতে আসে তাহলেও আমি বারণ করব না। আপনি যদি পারেন আপনার ছেলেকে বুঝান সে যেন আমার সাথে কোনো যোগাযোগ না করে। এর মধ্যেই শতদ্রু এসে হাজির হয়। শতদ্রুকে শিমুল বলে, দেখ শতদ্রু, তোকে আমি বারবার বারণ করেছিলাম যে আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখিস না, আর তোর আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু তুই আমার কথা শুনিসনি। আজকে তোর মা আমার সাথে যাই ইচ্ছা ব্যবহার করছে, আমাকে সবার সামনে অপমানিত করছে। শতদ্রু তার মাকে বারণ করে যে সে কেন পাবলিক প্লেসে শিমুলকে অপমান করছে। সে বাড়িতে গিয়ে তো তাকে সব কথা বলতে পারতো, কিন্তু তার অফিসের জায়গায় এসে কেন তার মান সম্মান ডুবাচ্ছে। শতদ্রুর মা শতদ্রুকে বলে, তুই আমাকে শিখাবি? আমি যা বলার তোকে বলে দিয়েছি। তুই যদি এই মেয়েটাকে বিয়ে করিস বা কোনো সম্পর্ক রাখিস তাহলে তোর মায়ের মুখ আর দেখতে পারবি না। আমি আর তোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। শতদ্রু তার মায়ের এই কথা শুনে কোনো আর প্রতিবাদ করে না। এদিকে শিমুলের মা আর সবাই বলে যে আমার মেয়েকে কেন অপমান করছো সবার সামনে? আপনি পারলে আপনার ছেলেকে আগে সামলান, তারপরে আমার মেয়েকে বলতে আসবেন। তাছাড়া আমার মেয়ের গার্জেন তো আপনি নন, তাহলে আমার মেয়েকে এতগুলো কথা শোনাচ্ছেন কেন? শিমুলের হয়ে সুচরিতা আর তার সব বান্ধবীরা ফাইট করতে থাকে। শিমুলের পাশে সবাই দাঁড়ায়। এরপরে শিমুলারে বাড়ি চলে আসে, কিন্তু শিমুল বাড়িতে এসেও শতদ্রুর মায়ের বলা কথাগুলো ভুলতে পারে না, মনে মনে কষ্ট পেতে থাকে। এদিকে সুচরিতারা তাদের গ্রুপে যে টাকাটা পেয়েছে তারা ভাগাভাগি করতে চায়, কিন্তু সবাই মিলে সেই টাকাটা না নিয়ে সুচরিতাকে দিতে চায়। তার পাশে দাঁড়াতে চায় সবাই, কিন্তু সুচরিতা নিতে চায় না। তারপরেই শতদ্রু এসে হাজির হয়। শতদ্রুকে দেখে সবাই অবাক হয়ে যায়। শতদ্রু বলে যে আমি শিমুলের কাছে ক্ষমা চাইতে এসেছি, কিন্তু তারা জিজ্ঞাসা করে যে শতদ্রু, তুমি শিমুলকে কালকে ফোন করনি কেন? শিমুল কেমন আছে, সে খেয়েছে কিনা, এগুলো তো তোমার খোঁজ নেওয়া দরকার ছিল। কিন্তু শতদ্রু বলে যে শিমুলকে সে কি বলবে, সে কথাগুলোই ভেবে উঠতে পারেনি, তাই সে ফোন করতে পারেনি। আর কালকে যে অবস্থা ছিল তারপরে শিমুলকে ফোন করার মতো অবস্থায় আমি ছিলাম না। এই সব শোনার পর শিমুল বলে, তুই তোর মায়ের কথাটাই শোন, তুই কেন এখানে এসেছিস? শতদ্রু বলে, আমি তোর খারাপ সময়ে তোর পাশে থেকেছি, তোর শ্বশুরবাড়ির লোক আমাকে জেলে অবধি পাঠিয়েছে, কিন্তু আমি তোর পাশ থেকে সরে যাইনি, কিন্তু তুই আমার মায়ের কথাগুলো শুনে আমাকে বিচার করছিস। শিমুল বলে, আমি তোর ভালোর জন্যই বলছি। শতদ্রু বলে, আমার মায়ের হয়ে আমি ক্ষমা চাইছি, তুই আমাকে ক্ষমা করে দে। শিমুল বলে, তোর তো কোনো দোষ নেই, আর কাকিমারও দোষ নেই। কাকিমা যা বলেছে ঠিকই বলেছে, তোর লাইফে অনেক ভালো ভালো মেয়ে আসবে, তাই তুই আমার সাথে কোনো যোগাযোগ রাখিস না। সো বন্ধুরা, শিমুল কি শতদ্রুর মায়ের কথা শুনেই শতদ্রুর সাথে আর কোনো রিলেশন রাখবে না? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।